মাথাভাঙা এই মুহূর্তের খবর। কোচবিহারের মাথাভাঙায় উত্তেজনা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ওপর হামলার অভিযোগ। বেধড়ক মারধরে আহত আরো 3 জন তৃণমূল কর্মী। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর সঙ্গে। প্রবীর, কি হয়েছে ঘটনাটা? মাথাভাঙা টিএমসিপির জেলা সভাপতি নরেন্দ্র দত্ত তার বাড়িতে লক্ষ্য করে রাতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ, এবং তার বাড়ি থেকে একটি পেটো বোমা উদ্ধার করেছে পুলিশ। এবং গোটা ঘটনায় ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে, এবং গোটা ঘটনায় মাথাভাঙায় যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন। মূলত অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপি সন্ত্রাস করতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলেই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। শুধুমাত্র নরেন্দ্রনাথ দত্তই নয়, এছাড়াও পচাগড় এলাকায়, মাথাভাঙার পচাগড় এলাকায়, সেখানে পচাগড় গ্রাম পঞ্চায়েত প্রধান, তার বাড়িতেও হামলা হয়, প্রধানকে মারধরের চেষ্টা হয় বাস দিয়ে, এমনটাই অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তিনি বলেছেন যে বিজেপি সন্ত্রাস করছে, যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি ঠিক কিরকম? এই মুহূর্তে এলাকায় রাত থেকেই পুলিশি টহল শুরু হয়েছে, যাতে নতুন করে কোনো অশান্তি না বাধে সেদিকে কিন্তু নজর রয়েছে পুলিশ প্রশাসনের। এবং এই মুহূর্তে সেখানে যথেষ্ট উত্তেজনা রয়েছে। সকাল থেকে একাধিক বুথগুলোতে যথেষ্ট উত্তেজনা রয়েছে, এবং যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে প্রশাসনের। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি, কোচবিহারের জেলা কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তিনি ঠিক কি বলছেন দেখে নেওয়া যাক। গতকাল সন্ধ্যায় মাথাভাঙাতে বিজেপিরা বোম ছড়িয়েছিল, তার ঠিক পরপরই মাথাভাঙায় আমাদের যে পচাগড়ের পঞ্চায়েত প্রধান, তাকে বাঁশ দিয়ে এবং মারাত্মক অস্ত্রশস্ত্র দিয়ে তাকে খুন করার জন্যই তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। প্রথমে মাথাভাঙা হাসপাতাল, তারপরে কুচবিহার জেলা হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই হলো বিজেপি, এই হলো বিজেপির ক্যারেক্টার, বিজেপির চরিত্র। সুতরাং এই বিজেপিকে মানুষ ভোটও দেবে না, এই বিজেপিকে আর রাজ্যে কেন সারা দেশে এই বিজেপিকে আর দেখতে পাওয়া যাবে না। আগামী দিনে বিজেপি বিরল প্রজাতির একটা দল হিসেবে তৃণমূলকে অভিযোগ আনতে হচ্ছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি সন্ত্রাস করছে। দিনহাটা একটা গুরুত্বপূর্ণ এলাকা এই মুহূর্তে কোচবিহারের। ভোটের আগে বুথ জ্যামের চেষ্টার অভিযোগ। বুথে ঢুকতে বাধা বিজেপি এজেন্টকে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। প্রবীর, কি খবর? প্রবীর কুণ্ডু আমাদের প্রতিনিধি। দিনহাটার আবু তাড়ার বুথে উত্তেজনা। এবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা। নাটাবাড়িতেও বিজেপিকে বাধা, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। একদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, আরেকদিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আমাদের প্রতিনিধি সকালবেলায় বলছিলেন হাড্ডাহাড্ডি লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াই ভোটের যে ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, তাতে হবে না তার আগে সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই পথে রাস্তায় হবে, সেটাই এখন প্রশ্ন। কারণ গত সন্ধে থেকেই এই রকম শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপিতে। প্রবীর, দিনহাটার ঘটনাটা জানতে চাইব। দেখো, দিনহাটার বেশ কয়েকটি বুথে, নাটাবাড়িতে সেখানে কিন্তু এমনই বুথ জ্যামের অভিযোগ উঠছে। নাটাবাড়ি এলাকায় সেখানে বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। দিনহাটা, সুকানকুঠি, এই সমস্ত এলাকায় বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটি অভিযোগ রয়েছে। এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু তার মতো করে, তার যে কায়দা, সেই কায়দা ইতিমধ্যেই একাধিক যে বুথ, সেই সমস্ত বুথের কাছাকাছি যে সমস্ত জায়গায় তৃণমূলের ট্রেন হয়েছে সেখানে তিনি যাচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আশ্বস্ত করছেন যে তারা যাতে শেষ অবধি থাকেন, ভোট ঠিকঠাক করে শুরু হয়েছে কিনা সেই সমস্ত ব্যাপার কিন্তু আশ্বস্ত করছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের। এবং পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছেন যে তারা তাদের প্রক্রিয়া মেনেই ভোট হবে, কোনো অসুবিধা